আচ্ছা মা, আমার ভুট্টার খেতে নিয়ে যায় কি হলো হেডো কর। আরে মা হলে এখন কে ভুট্টার খেতে নিয়ে যাও কি হয়েছে হেঁটো কবে এখন? কে মাতবার সাহেব আপনি জানেন না একটু মেয়ে মানুষের ভুট্টার খেতে নিয়ে যায় কি হরে? কপালে যা থাকে আজকে ও বইনি, আগে যায় আগে। দেখছি আজকে বিচার হইবে নি খারাপ। তো উপস্থাপন কর তো যে ঘটনা দেখলাম তো এটার বিষয়ে আমরা তিনজন আছি, বিচার আমরা যেটা ন্যায্য বিচার সেটা আমরা হরমু। অবশ্যই আজকে এর একটা ন্যায্য বিচার করতে হবে। তো এখানে যারা যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আজকে আমাদের বিচারে আমাদের মাহফুজ ভাই সভাপতি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সভাপতি সাহেবের থেকে অনুমতি নিয়ে প্রশ্ন করতে হবে কিন্তু। তাহলে এখন বিচারের কার্যক্রম শুরু করেন। তো তুমি তো জিজ্ঞেস করো যে কি সমস্যা কি। এই বেটে ঘটনা কি হয়েছে তাড়াতাড়ি সত্যি সত্যি ক। কি হয়েছে তাড়াতাড়ি ক। কো মাতবার সাহেব আমি না সারাদিন বাড়িতে আছিলাম। না না মাদ্দার সব মিছা কথা সব আমি কালে নিজের চোখে দেখছি। এই মহিলা ওই কি বললো? ওকে মিথ্যা কথা বললো নাকি? তুমি বললে আমি সারাদিন বাড়িতে ছিলাম। হ্যাঁ, ঘটনা যেটা সত্য সেটাই খুলে কথা, সেটা সত্যটাই কও। এই বাবু আপনারা খালি ওই মেয়েদের উপরে জুলুম করতেছেন, ওই পিছাশেক ধরেন। অবশ্যই বিশেষ একটা ধর্ম ওয়াক আগে ধরেন। আর একটা ফয়সালা আনমু, তো অবশ্যই আনমু। আচ্ছা যাই হোক, ওই ছেলে বললো যে তুই নাকি ওই মেয়ের হাত ধরছিলি, তাহলে তুই হাত ধরলি কেন? মাতবার সাহেব এই না যা কইতেছে এনে সব মিছা কথা, সব মিছা কথা। আমি ঘাস করতেছি আরো হাক তুলে নিয়ে বাড়ি বিলা গেছে, এইসব কোনো কিছুই হয় নাই। আর আমি তো কামি হইতেছি। মাতবার সাহেব ও যা কইতে সব মিছা কথা। সব যদি মিথ্যা কথাই হয় তাহলে তো সাক্ষী যে বললো সাক্ষীর কথা কি মিথ্যা কথা? আরে ভাই নরম হরে কনকা, গরম দেখা কন, তাহলে যদি সবকিছু স্বীকার করা। আরে হ্যাঁ গরম হয়ে গোয়া নাকবো। এই ব্যক্তি যা হয়েছে সত্যি তাড়াতাড়ি হানে ক। হ্যাঁ হ্যাঁ কও, তুমি সবকিছু বাঙ্গা চুরা কও, তোমার মুখ থেকে নিয়ে আমরা শুনবো এখন। যে বাপ দেখতেছি কি বানি হয়, কি বানি হয়। না মাতবার সাহেব মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলে লাভও নাই। ও আমাকে জোর হরে ভুট্টা খেতে নিয়ে গেছিল। আচ্ছা মা, তোমার ভুট্টার কাছে নিয়ে যায় কি হলো হেডো কর। আরে মা হলে এখন কে ভুট্টার খেতে নিয়ে যাও কি হয়েছে হেঁটো কবে এখন? যাই বিচার আমার পক্ষে আইছি। না মাতবার সাহেব ও আমাকে ভুট্টার খেতে নিয়ে গেছে। একটু মেয়ে মানুষের ভুট্টার খেতে নিয়ে যায় কি হরে ওটা আপনি জানেন না? আপনারা এক কথা বারবার কন। দূর ভাই, আপনারা খালি ও কি কন, ওর কি কোনো দোষ নাই, ওই হলো এ নাটের গুরু। বিচার পুড়ে উঠলো বাবু, এমন ভাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই কইছে। ঠিক আছে তাহলে আর দড়ি নাকি? হ্যাঁ ধরেন। আই তাহলে তুমি কও, এই যে সব যে বলতেছে সব দোষ তো তোমার, সব দোষ তোমার। মাতবার সাহেব ওই যে বুঝলেন না, ওই যে আমকলে এক কথার মানুষ, আমকল দুই কথার মানুষ, আমকল কথা উল্টা কথা। আমার এক জবান, আমি কিছুই হরি নাই। তাহলে কথাগুলো আপনি শোনেন, আমার এখন কথা বলার ইচ্ছা করতেছে না, গলা ব্যথা করতেছে। আপনি শোনেন আসলে ঘটনাটা কি। এই ব্যক্তি কি হয়েছে তাড়াতাড়ি ক, সব ক। সারাদিন পরে কি আমরা হিনে কাম বাদে বসে থাকবো? নুরু ভাই, আপনারা খালি মেশাল লোকই দোষ দিতেছেন, ন্যায় বিচার হইতেছেন না। কিন্তু বিচার কি ন্যায় বিচার হবো না? এই দাঁড়াও, তোমার বিষয়টা আমি বিকেলে দেখতেছি, বুঝো নাই? বিকেল তোমার সাথে কথা বলবো নি, বিচারটা রায়টা নামাই নাকি? রায়টা নামাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এই তাহলে তুমি শোনো, ঠিক মতো শোনো, সবকিছু শোনো। আচ্ছা, ঠিক আমি আছে। আর কথা বলতে পারতেছি না, আমার গলায় ব্যথা করে। আচ্ছা ঠিক আছে। যাক বিকালের কথা যেহেতু কইছি তাহলে কিছু পামাইনি। ভাই তাহলে আমি আর কি কমু, হ্যাঁ আপনারা দুজন আছেন, তাহলে আপনারা দুজনে বিচারের রায়টা নেবেন। আচ্ছা
তাহলে তো সব হয়ে গেল নাকি? হ্যাঁ তাহলে তুমি তো সব শোনো। এই তালি তো কই ভুট্টা খেতে নিয়ে যা কি হলো হেডো কা মাতবার সাহেব আপনারা তো আমাকে উত্তক্ত করতেছেন, একটু মেয়ে মানুষের ভুট্টা খেতে নিয়ে যায় কি হয় ওটা আপনারা জানেন না? আপনারা বারবার আমাকে এই একই প্রশ্ন করতেছেন। দেখেন দেখেন মাতবার সাহেব ঘুরে ঘুরে ওই বেটি একই কথা কইতেছে, সব দোষ ওর। হ্যাঁ হ্যাঁ, সব দোষ ওর। হ্যাঁ সব দোষ ওর। আর যদি দোষই না হইলে নি তাহলে বলবার পারে না কে সব ভুট্টা খেতে না কি হচ্ছে সেটা না করবে পারলে হবো। সব দোষ ওর। এই মেয়ে এই গ্রামে রাখা যাবে না, এত কি কও? হ্যাঁ রাহা যাবে না, গ্রাম গ্রাম কি কও? অনেক। না ঠিক আছে, এই মেয়ে গ্রামে থাকলে গ্রামের যুবক পোলাপান গুলা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, একে গ্রামে রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব ভাই একে মেয়েকে গ্রাম ছাড়া করতে হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গ্রাম ছাড়া হরেন। দেখেন মাতব্বর সাহেব, এই ছেলেটা খালি বেশি কথা কয়, বিচারের রায় তো হয়ে গেছে। মাতব্বর সাহেব, বিকেলে তো আপনার সাথে কথা বলতে চাইছি নাকি? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখনকার বিচারের রায় আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে বলবে এবং ঘোষণা করবে, আপনারা শোনেন সবাই। তাহলে যাই হোক, বিচারের রায় তো আপনারা বুঝাই গেছে কি হবো নাকি? তারপরেও আপনারা শোনেন, বিচারের রায় হইতেছে দোষী যেহেতু ওই মেয়ে মানে মহিলা, বিচারের রায় হিসাবে তাকে সাজা ভোগ করতে হবে। আগামী 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে এই মেয়ের মানে এই মহিলার এই গ্রাম থেকে চলে যাওয়া লাগবে। এই গ্রামে তার স্থান নাই। এই আজকে বিচারের রায়। আরে এই কাউসার, তুমি বিকেলে আমাদের জন্য খাসির মাংস রান্না করবে, আমরা সবাই তোমার বাড়িতে খাবো। গরুর মাংস কিন্তু খাই না, খাসির মাংস রান্না করবে। আরে ইব্রাহিম, তুমি আমাদের সাথে বিকেলে খাইতে যাবে, তোমারও দাবাত দিলাম, আমি পার্সোনালি তোমাকে দাবাত দিলাম, ঠিক আছে?